আল্লাহর ওলিদের দরবার হচ্ছে ইসলাহের দরবার, সংশোধনের দরবার। এখানে আল্লাহর ওলিরা যারা আসেন বা যারা অবস্থান করেন তারা হলেন আমাদের এমনই অনুসরণীয় ব্যক্তিত্ব যে যাদের কাছে আমরা যাই এই কারণে যে আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো সংশোধিত করার জন্য। আমরা জীবনে যে অন্যায়গুলো করেছি, পাপের কাজ করেছি, সেই পাপের কাজ থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি, এই কারণেই কিন্তু আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়া। সম্মানিত সুধী, আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়া। আজকের কিছু মানুষ নতুন মৌলবী সাহেব আমাদের পোশাক পরেছে, বলছে যে পীর মুরিদি কোথায়, ওলিদের হাতে পীরের হাতে বায়াত হতে হবে। এই বায়াতের বিষয়গুলো তারা খুঁজে পায় না। অথচ আপনি জানেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বায়াতে রিদওয়ানের কথা বলেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা নবীর হাতে তার সাহাবীদের বায়াতের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধিতে যখন তিনি মক্কা প্রবেশ করার জন্য স্বপ্ন দেখলেন, তখন সাহাবায়ে কিরামের বিশাল একটা দল তারা বলছেন যে নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নন, যত নবী পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবীর ক্ষেত্রে তারা যে স্বপ্ন দেখেছে, স্বপ্ন কোনোদিন কোনো নবীর কোনো স্বপ্ন কখনো মিথ্যা হয় নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে স্বপ্ন, সেই স্বপ্ন ওয়াইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি যে স্বপ্নের কথা বললেন, সেই স্বপ্নের বিষয়টা যে আমি 11টা উপগ্রহ বা নক্ষত্র আমি দেখলাম এবং সূর্য চন্দ্রকে দেখলাম আমাকে সেজদা করছে। এই স্বপ্নগুলো মিথ্যা স্বপ্ন ছিল না। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার 11 বছরের শিশু তাকে তিনি বললেন যে বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমাকে আমি জবাই করছি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি। এখানে স্বপ্নের কথা, মানাম শব্দের অর্থ কি? স্বপ্ন। জোরে বলেন কি? আবার দেখবেন কিছুদিন পরে এটাকে আবার কোন ইংলিশ কইয়া বদল করে দেয়। কথা বুঝেন নাই? কোন শব্দে আবার এই শব্দগুলোর অর্থের পরিবর্তন করে দেয়। ভয়ে আছে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে বলছেন, ইয়া বুনাইয়া। পৃথিবীর মধ্যে ইসলাম মানুষকে আদব শিখিয়েছে। ইভেন নিজের সন্তানকে কোন শব্দে বললে সেই সন্তানের মান ক্ষুণ্ণ হবে না। বাপের সম্মান তো অনেক বড়, বাবার চেয়ে পৃথিবীতে নবী এবং রসুলের সম্মান কি তার চেয়েও বড়। আর নবী রসুলদের চেয়ে আমাদের প্রিয় নবীর সম্মান কি আরো কোটি কোটি গুণিকে বেশি। সন্তান সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে বলে দিয়েছেন, আকরিমু আওলাদাকুম, আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে ইজ্জত দিবে। সে কোনো কারণে যদি কোনো ত্রুটি করে থাকে, ভুল করে থাকে, তাহলে 10 জনের সামনে তুমি বাবা হওয়ার কারণে তাকে জুতা পিটা করবে, তাকে থাপ্পড় মারবে। তোমার ছেলেটা তো এডুকেটেড, সে তো MA পাস করেছে, সে তো অনার্স পাস করেছে, সে তো গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছে, তারও তো একটা সম্মান আছে তার বন্ধু মহলে। কি বলেন, ঠিক কিনা? আপনার বাবার চেয়ে আপনার সন্তানের মর্যাদা বড় না, কিন্তু আপনার সন্তান তো তার বন্ধু মহলে তার কি আছে, একটা ইজ্জত আছে না? আপনার কথা কি আমার বুঝতেছেন? কয়েকটা নসিহত করে যায়। সম্মানিত সুধী,
সেই সন্তানকে কোন ভাষায় ডাকতে হবে। ইয়া এবিনি এ কথা বলেন নাই, হে বেটা এ কথা বলেন নাই, বলছেন ইয়া পুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, যাতে সন্তানের মর্যাদা, সন্তানের যে একটা উপযুক্ত একটি শব্দ কোরআন আমাদেরকে ব্যবহার করে শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সর্বত্র আদব আর আদব, আর সেই আদবের একটা অংশ হলো যেমন সন্তান তার বাবাকে সম্মান করবে, ইজ্জত দিবে, ঠিক বাবারও উচিত তার সন্তানের ইজ্জতের প্রতি লক্ষ্য রাখা, যাতে করে ওই সন্তানটি কোনো কারণে যেন তার মান ক্ষুণ্ণ না হয়, তার যেন ইজ্জত না যায়। ছেলেটা পরীক্ষায় পাশ করতে পারে নাই, অথবা কোন একটা কারণে সে A- পেয়েছে, কথা বুঝতে পারছেন, নম্বর কম পেয়েছে, এটার কারণে আপনি তাকে তার বন্ধুদের সামনে থাপড়ান শুরু করলেন, তাহলে দেখা যাবে ওই ছেলেটি তার যে একটা মনের অবস্থা সেটা পরিবর্তন হয়ে যাবে, যে আমার বাবা কি বুঝলো না যে আমার বন্ধুদের সামনে আমারও তো একটা সম্মান আছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আকরিমু আওলাদাকুম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের ইজ্জত দাও, তাদের সম্মানের প্রতি তোমরা লক্ষ্য রাখো। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তার প্রিয় পুত্র ইসমাইলকে ডাকছেন ইয়া বুনাইয়া বলে তা না, বরং হযরতে লুকমান তিনি তার ছেলেকে ডাক দিচ্ছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সুবহানাল্লাহ। বুনাইয়া শব্দ, আর বাবাকে ইয়া আবি বলে ডাকে নাই, ইয়া আবাতি, কতক্ষণ না কি ইয়া আবাতি, এগুলো সম্মানের শব্দ, চয়েস করতে হবে। ভাইরা আমার, এই মজলিসের মধ্যে একজন মেম্বার সাহেব এসেছেন, চেয়ারম্যান সাহেব এসেছেন, আপনি যদি তাকে বলেন মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেবের শুভাগমনে, তাহলে যিনি প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্রের প্রধান যদি এখানে আসে, তাহলে কোন শব্দ দিয়ে তাকে ডাকবেন? তার জন্য তো একটা সম্মানের শব্দ আছে, কি বলেন ঠিক না? চেয়ারম্যান সাহেবের আগমন আর মহামান্য রাষ্ট্রপতির শুভাগমন, কতক্ষণ না, তাহলে একজনের আগমন হয় আরেকজনের কি শুভাগমন হয়, তাহলে ভাষার পার্থক্য আছে কিনা? সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে প্রশংসার 3টা শব্দ আছে। কয়টা? আপনার দরবার শরীফের লোক একটু কথা বলেন আমার সাথে। প্রশংসা করার জন্য, কারো প্রশংসা করার জন্য 3টা শব্দ আছে আরবি ভাষায়। কয়টা? 3টা। এই 3টা শব্দের মধ্যে একটা হচ্ছে মাদাহ, করিম, করিমুন মাতা আমদাহাহু ওয়াল ওয়ারা মাইয়াইদা লুমতুহু ওয়াহদি। আমার বন্ধু এমন একজন সম্মানী ব্যক্তি, যখন আমি তার প্রশংসা করি, আমদাহুল ওয়ারা, আমি আমার বন্ধুর প্রশংসা করলে তখন সারা পৃথিবী আমার সাথে মুখ মিলিয়ে তার সাথে প্রশংসা করে। আর যখন আমি তার বদনাম করি, তখন আমি একা হয়ে যাই, কেউ আর আমার সাথে আর এক হয় না। মাইয়াইদা লুমতুহু ওয়াহদি, যখন আমি এক হয়ে যাই, এগুলো বালাগাতের কায়দা। সম্মানিত সুধী, মাদা শব্দের অর্থ হচ্ছে যেমন প্রশংসা, ঠিক সানা, সানা শব্দের অর্থ কি? যেমন সানা সিফাত, এই যে সানা শব্দের অর্থ কি? প্রশংসা। বলেন না, সানা শব্দের অর্থ কি? প্রশংসা। আসনা আলাই, তার উপরে প্রশংসা করা হলো, কথা বুঝতে পারছেন? আর একটা হচ্ছে হামদ, হামদ শব্দের অর্থ কি? প্রশংসা। এখন আপনি আল্লাহর ব্যাপারে এই 3টা শব্দের কোনটা ব্যবহার করবেন? আপনি আল্লাহর প্রশংসা করতে যাই আপনি মাদাহ বলবেন, না সানা বলবেন, না হামদ বলবেন? জোরে বলেন, কি বলবেন? আল্লাহর উপযুক্ত কোনটা শব্দ সেটা আল্লাহ নিজে ব্যবহার করে শিখাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তোমরা আমার প্রশংসা করলে আমি যে ভাষায় আমার প্রশংসা করেছি সেই প্রশংসা করো। সবাই মিলে আমার সাথে একমত হয়ে আসুন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে যাবতীয় প্রশংসা। এখানে আল মাদহ আল্লাহ বলতে পারতেন, আর সানাও লিল্লাহ এটা তিনি বলতে পারতেন, কিন্তু তা বলেন নাই। বরং আল্লাহর জন্য উপযুক্ত শব্দ হলো কি? হামদ। কতক্ষণ না হামদ, আলহামদ। তাহলে যার জন্য যে শব্দটা যায়, যার জন্য যে শব্দটা মানায়, এর বাইরে অন্য কোনো শব্দ ব্যবহার করলে দৃষ্টিকটু হয়, এটাতে মানুষ ভুল ধরে। যেহেতু মানুষ কিন্তু একটা ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় আছে। আপনি বলেন আমি বলি, এই যে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর কিন্তু নিচে একটা ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনটা শক্ত করার জন্য নিচে পাইলিংও করা হতে পারে। কি বলেন ঠিক কিনা? তাহলে পাইলিং এর উপরে আপনি একটা বিল্ডিং করলেন, এই ফাউন্ডেশনটার উপরে যেটা দাঁড়ায় আছে আপনি এটা সহজে এটাকে নড়াইতে পারবেন না। আমরা যারা আছি আমরাও কিন্তু একটা ফাউন্ডেশনের উপরে আছি। আমাদের আল্লাহর ওলিরা, নবী রসুল, আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাউন্ডেশনের উপরে আমাদেরকে আল্লাহর ওলিরা প্রতিষ্ঠিত করে দিয়েছে, এত শক্ত করে মজবুত করে দিয়েছে। এই জন্য আমাদের কানের মধ্যে কতগুলো শব্দ এমনভাবে ঘুরতেছে যে শব্দগুলোর বিপরীত শব্দ আসলেই তখন আমরা রিয়েক্ট করি, তখন আমাদের মধ্যে একটু কেমন জানি অমিল অমিল হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? তখন রিয়েক্ট করি আমরা রিয়েক্ট করার পিছনে কারণ হলো যে আমাদের এই সমাজের মধ্যে আল্লাহর ওলি একজন আসেন নাই, দুইজন আসেন নাই, লক্ষ লক্ষ আল্লাহর ওলি। কেউ তো ইয়েমেন থেকে এসছেন, কেউ তো বাগদাদ থেকে এসছেন। ইয়েমেন থেকে এসছেন হজরতে শাহজালাল ইয়েমেনি, বাগদাদ থেকে এসছেন হজরতে শাহ আলী বগদাদি। কতক্ষণ এই বাংলার জমিনের মধ্যে অসংখ্য গণিত আল্লাহর ওলিরা এসছেন, আর সেই আল্লাহর ওলিদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। এই শিক্ষাটা কি? যে শিক্ষাটা আজ পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হয় নাই। আল্লাহর ওলিরা যে বাগদাদ থেকে আমাদের এখানে আসছে, এই জন্য আমরা মুসলমান যারা এই জমিনের মধ্যে, এই বাংলাদেশের জমিনের মধ্যে, আমরা ছোটকালে আমরা যখন আরবি শিক্ষা হাতে খড়ি শিক্ষা যখন নিচ্ছি, যেই কিতাবটার উপরে, এটা হচ্ছে কায়দায়ে বগদাদি। কতক্ষণ না কায়দায়ে বগদাদি। তাহলে কায়দায়ে বগদাদিটা এটা হচ্ছে ওই বাগদাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে আমাদের কি সম্পর্ক। আপনি যদি বলেন হুজুর মদিনার সাথে কি আপনাদের সম্পর্ক নাই, বাগদাদের সাথে আপনি সম্পর্কের কথা বললেন, তাহলে মদিনার সাথে সম্পর্ক নাই, এটা নিয়ে কালকে দেখবেন ফেসবুকে আমাকে নিয়ে একেবারে ধুয়ে মুছে সব শেষ করে ফেলবে। কি বলেন ঠিক না? কারণ পণ্ডিতের অভাব নাই। এখন পণ্ডিত কে পণ্ডিত এটা বোঝা মুশকিল। ছোট বাচ্চাটাও যে কমেন্টস করে, যা লেখে, এটা দেখলে আপনার চোখ কপালে উঠবে। কথা বুঝতে পারছেন? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, মদিনা আমাদের কলিজা, মদিনা আমাদের মাথার মুকুট। যারা বলেন মদিনা আমাদের কি মাথার মুকুট, আমাদের তাজ। মদিনাকে বাদ দিয়ে আমাদের ইমানের কোনো পূর্ণতা নাই। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েই যদি আপনি থাকেন, কথা বোঝেন নাই, তাহলে তাতে কোনোদিন আপনি কখনো আপনার ইমানকে আপনি পূর্ণ করতে পারবেন না, আপনি মুসলমানই হবেন না। আপনার মুসলমান হওয়ার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয়, বরং সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ এইটাকেও যোগ করতে হবে। আপনি তাওহীদ মানলেন কিন্তু রিসালাত নাই, আপনি তাওহীদের উপরে বলিষ্ঠ, তো তাওহীদের উপরে ইহুদিরাও তো ছিল। কথা বলেন? সম্মানিত খ্রিস্টানরাও তো তাওহীদের উপরে ছিল। তাওহীদের উপরে থাকলে এই যে কাদিয়ানি যারা, তারাও তাওহীদের কথা বলে, কিন্তু তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবীন স্বীকার করে না। আর একদল তো এমন আছে, তারা আমার নবীকেই নবী বলে স্বীকার করতে রাজি না। ইভেন ইহুদি যারা আছে, তারা খ্রিস্টানদের মানে না, খ্রিস্টানরা ইহুদিদেরকে মানে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই
وقالت النصارى ليست اليهود على شيء। ইহুদিরা বলছে খ্রিস্টানরা কিছু না, আর খ্রিস্টানরা বলছে ইহুদিরা কিছু না। আমরা কোনো তর্কে নাই, আমাদের দুইটা জিনিস পূর্ণ হইতে হবে, একটা হলো আল্লাহ আর একটা হলো তার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদ এবং রিসালাত, জোরে বলেন তাওহীদ এবং কি রিসালাত, আল্লাহর একত্ববাদ। এর সাথে যদি আপনি নবীজির তার রিসালাতকে যদি আপনি বাদ দেন, মাইনাস করেন কোনোভাবে, কোনো কথায়, কোনো ভাষায়, কোনো বক্তৃতায়, তাহলে এটা এই যে ফাউন্ডেশনের উপরে গড়া মানুষগুলো যাদেরকে আল্লাহর ওলিরা তৈরি করে রেখে গেছেন, কথা কন না। সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব, বর্তমান পীর সাহেব আল্লামা মাহমুদুর রহমান সাহেব দারুল হুদা দরবার শরীফের, উনি কি এসে চেহারাটা দেখাবার জন্য আসবেন, না আপনাদেরকে হেদায়েতের কথা বলে যাবেন? এইভাবে তার বাবা, এর উপরে তার দাদা হযরত আল্লামা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই তার নিজের নামের সাথে হানাফি যোগ করেছেন, যাতে কেউ তারে ভেজাল বানাইতে না পারে। কতক্ষণ না, একেবারে পরিষ্কার হানাফি। এই হানাফি তিনি হলেন কোথায়? হানাফি হয়েছেন একটা জায়গায়। হানাফি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো যে তিনি ফুরফুরা দরবারের সিলসিলাকে ধারণ করেছেন, আর ফুরফুরা দরবারের সিলসিলা অনুযায়ী সেখানে একজন অনেক বড় মাপের আলেম ছিলেন, যেটা হচ্ছে আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাই। আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাই ফুরফুরা দরবারের সবচেয়ে বড় আলেম। পৃথিবীর মধ্যে আল্লাহর অনেক এমন ওলি আছে যাদের বুক আছে কিন্তু মুখ নাই। কথা বলেন না, যাদের বুক আছে কি নাই, মুখ নাই। বুকের মধ্যে দেখবেন জ্ঞানের সাগর, কিন্তু মুখ দিয়ে তারা সেটা যে প্রকাশ করবে, এত বেশি জ্যাম রাস্তায় যে আগাতে পারে না, কোনটা বলবেন আর কোনটা বলবেন না। আমি আমার জীবনে এমন কিছু ওস্তাদ পেয়েছি, যে ওস্তাদ ইমামতি করতে পারেন না, অথচ কোরআন হাদিসের এত বড় আলেম, ইমামতিতে দিলে সূরা ফাতিহাও পড়তে পারেন না, এত বড় মাপের আলেম। এখন আপনি বলবেন যে হুজুর, আপনি যাকে এত বড় মাপের আলেম বলতেছেন, সেই লোক ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহা পড়তে পারে না, কারণটা কি? কারণ হচ্ছে এই, সেই ওস্তাদজি তিনি সূরা ফাতিহা পড়তে গিয়ে তাফসীর শুরু করে দেন। আলহামদু ওয়াল্লাহু লিল জিনস, কতক্ষণ না, ওয়াল হামদ ওয়া হাযা আইজান আলা সালাসাতি আকসামিন, আল হামদ ওয়াল মাদা ওয়াস সানা। এইভাবে একের পর এক নামাজের মধ্যে তাফসীর শুরু হয়ে যায়। কাজে ওনার পিছনে ইমামতি তো মুশকিল, ইক্তেদা করে কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। এত বড় মাপের আলেম যে সূরা ফাতিহাটা উনি পড়তে গিয়ে, এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি ফার্সি ভাষায় নামাজ পড়তেন। এখন এই কথাটা এখন বললে তো দেখবেন যারা এই 2 দিন লেখাপড়া করে বড় পণ্ডিত হয়েছে, তারা তো মাথায় নিতে পারবে না যে ফার্সি ভাষায় আবার নামাজ হয় কেন। উনি মাজুর ছিলেন। উনি কি ছিলেন? মাজুর। মাজুর বুঝেন? মাজুর হচ্ছে অপারক। অপারক, মুস্তাগরাক ফিত তাওহীদ, আল্লাহর একত্ববাদের মধ্যে এমন ভাবে তারা ডুবে যেতেন, তখন তাদের নামাজের মধ্যে সূরা ফাতিহার প্রতিটি বর্ণের বিশাল বড় বড় সাগরের মহাজ্ঞান তাদের সামনে উপস্থিত হয়ে যেত। সেই মানুষগুলোর দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গি কি না, এক না। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে কিছু এমন একদল ওলি আছেন, যেই দল ওলিরা এমন, যাদের বুকে আছে বুক ভরা জ্ঞানের সাগর, কিন্তু মুখ দিয়ে তারা অনেক সময় প্রকাশ করতে পারেন না। তার মধ্যে আমি একজন মহান আল্লাহর ওলির নাম বলি, যিনি গোটা দেশের মধ্যে শুধু উনি একাই মওলানা। আমরা তো মওলানার আগে মুফতি, মুফতির আগে আরো যতগুলো টাইটেল একসাথে 40-50টা যা আছে সব লাগাই দিই। কিন্তু আমি এমন একজন আল্লাহর ওলির নাম বলতেছি, যিনি গোটা দেশের মধ্যে একাই মওলানা, আর কাউকে মওলানা বলা হয় না। কথা বলেন, যেমন মালয়েশিয়ার মধ্যে 17 জন মানুষকে শুধুমাত্র মুফতি বলা হয়, আর কেউ মুফতি শব্দ লিখতে পারবে না। আর এখন আমাদের মুরিদ দোকানদারও মুফতি, মিলাদ নাই, কেয়াম নাই, কতক্ষণ মুরিদ দোকানদারও কি মুফতি, মুদি দোকানদার।
যে ডাল বিক্রি করে, চাল বিক্রি করে, যেই মুদি দোকানদারের সাবান বিক্রি করে, সে দেখবেন সেও ফতুয়া দিচ্ছে, রিক্সাওয়ালাও ফতুয়া দিচ্ছে, মুফতি হয়ে গেছে সবাই। আমি এমন একজন আল্লাহর ওলির নামের কথা বলছি, যিনি হলেন এমন যার বুক আর যার মুখ, এই বুক আর মুখের মধ্যে একটু পার্থক্য। সম্মানিত সুধী, আপনি জানেন যে হযরতে শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি, আমি যখন আপনার পাঞ্জাবে গেলাম, পাঞ্জাবে যাওয়ার পরে একদল মানুষকে পেলাম, যে মানুষগুলো হলো শামসি মুসলমান। মানুষগুলো হলো কি, আপনি কথা না বললে হবে না, শামসি মুসলমান। শামসি মানে সূর্য, তাহলে সূর্য মুসলমান এটা হয় কেমনে? আসলে বিষয়টা তাই নয়। সেই জায়গায় হযরতে শামসে তিবরিজ, এই শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই এলাকায় এসেছিলেন। এলাকায় আসার পরে দেখেন যে জন্মাষ্টমীতে হিন্দুরা এরা গঙ্গার মধ্যে স্নান করার জন্য, সিন্ধু নদীতে স্নান করার জন্য তারা যাচ্ছিল, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। ওরা জানে যে যত অপরাধ করি পানিতে ডুব দিয়ে উঠলেই সব গুনাহ মাপ, কতক্ষণ সব গুনাহ কি মাপ। আর আপনি যদি আমেরিকা লন্ডন যান, আমেরিকা লন্ডনে গিয়ে সেখানে দেখবেন যারা ওখানে পপ আছে, পপ, পাদ্রী, পাপ্পা, কতক্ষণ পোপ বলেন, পাদ্রী বলেন, পাপ্পা বলেন, এদের এখানে দুইটা রুম আছে। একটা রুম হলো ছোট, আরেকটা হলো অনেক বড়। বড় রুমটা এটা সুন্দর করে সোফা সেট লাগানো, কথা বুঝতে পারছেন? আর ছোট যে রুমটা, এটার মাঝখানে টিকিট মাস্টারের মতো। আপনারা যেহেতু রেলগাড়ি পাশে আছে, কতক্ষণ না, তো রেলওয়ের টিকিট কাটতে গেলে যে টিকিট কাউন্টারে থাকে টিকিট মাস্টার, সে তো ভিতরে থাকে, আর যে টিকিট কাটেন তিনি বাইরে থাকেন, হাত বাড়াই দেয়। তো আমেরিকার মধ্যে প্রত্যেকটা গির্জায়, আমি আমেরিকার সবচেয়ে বড় গির্জা, মিশিগানের সবচেয়ে বড় গির্জার মধ্যে আমি প্রবেশ করেছি। অনেকগুলো গির্জা, প্রায় 130টা গির্জায় আমি বক্তব্য দিয়েছি। অতএব সেই গির্জার ভিতরে কি আছে সব কিছু আমার দেখা। সম্মানিত সুধী, এই যে টিকিট মাস্টার আর টিকিট সংগ্রহকারী, দুইটার মাঝখানে একটা ওয়াল থাকে, আয়না থাকে, ছোট্ট একটা জায়গা থাকে, যে হাত ভিতরে ঢুকাইয়া আপনি টিকিটটা নিতে পারেন। সুধী মণ্ডলী, সেখানে যদি কেউ খ্রিস্টানদের মধ্যে অপরাধ করে, খ্রিস্টানদের মধ্যে কেউ যদি পাপ কাজ করে, গুনাহের কাজ করে, তাহলে সে আল্লাহর কাছে তওবা করে না, সে ওই পাদ্রী সাহেবের কাছে যায়। পাদ্রী সাহেবের কাছে গিয়ে ওই ছোট্ট রুমটাতে ঢুকে আর হাতটা বাড়ায় দেয়, কতক্ষণ না। পাদ্রী সাহেব তার হাতটা ধরে জিজ্ঞেস করে যে তুমি কি পাপ করেছো? আমি এই পাপগুলো করেছি। কই তাহলে তোমার এই পাপ মোচনের জন্য আমার জন্য কি নিয়ে আসছো? কথা বোঝেননি? ডলার, পাউন্ড, টাকা। এই ডলার, পাউন্ড, টাকা তার হাতে দিলে পরে তখন সে বলে যে এই টাকায় তো হবে না, তুমি যে গুনাহের বর্ণনা দিলা, তুমি টাকা চুরি করছো, তুমি টাকা পাচার করছো, কতক্ষণ না, তুমি অন্যায় করছো, অপরাধ করছো, গালি দিয়েছো, তুমি মালিককে ঠকাইছো, তুমি কত কিছু করছো। যে অন্যায়গুলো তুমি যে করছো, সেই অন্যায়গুলোর জন্য এই টাকা যথেষ্ট নয়, তো কাজে আরো বাইর করো। কথা বুঝেন নাই? তখন পকেট থেকে বের করে আবার তাকে দেয়। ওই মাঝখানে এক পাশে পাদ্রী বসে আর এক পাশে খ্রিস্টান বলে। পাদ্রীর কাছে সে বলে যে বাবা, দিলাম তো তোমার কাছে, লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তুমি আল্লাহর কাছে কইয়া আমাদের গুনাহগুলো মাফ করাবার ব্যবস্থা করে দিও। তো পাদ্রী তাকে বলে ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম, তোমার চিন্তা নাই, তুমি যাও। আর যদি মালদার পার্টি হয় তাহলে এইখানে বসায় না, তাকে উপরের সোফা সেটে নিয়ে যায়। কথাগুলো বুঝতেছেন আপনারা? সম্মানিত সুধী, শামসে তিবরিজ হলেন এত বড় মাপের একজন আল্লাহর ওলি। তিনি দেখলেন যে সিন্ধু নদের পাশে, সিন্ধুর পাশের মানুষগুলো, তারা তাদের ছোট ছোট বাচ্চা, শিশু সহ সবাই ওই গাঙ্গে স্নান করার জন্য যাচ্ছে। পানিতে স্নান করে ডুব দিয়ে উঠলেই তারা গুনাহমুক্ত হয়ে যাবে। এটি তিনি দেখলেন যে এখনো 20-30 কিলোমিটার দূরে সেই সিন্ধু নদ। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা সেখানে কেন যাচ্ছ? তারা বলছে আমরা পাপ মোচন করার জন্য যাচ্ছি। তো
তো পাপ মোচন করার জন্য সেখানে পানিতে ডুবলে পাপ মোচন হয়, কি বলো তোমরা? এত দূর কষ্ট করে যাচ্ছ, তোমাদের পাপ মোচনের জন্য যদি আমি ব্যবস্থা করি, তোমাদের পাশে ওই সিন্ধু নদটা যদি তোমাদের পাশে এনে দিতে পারি, আর এত দূর যদি হাঁটা না লাগে, তাহলে আমি যা বলবো তা মানবা কিনা? কথা বুঝে গেছি? এরা সবাই মিলে বলছে যে এটা অসম্ভব ব্যাপার, সিন্ধু নদ এখনো 25 কিলোমিটার দূরে, আর এটা এখানে আপনি এনে দিবেন কেমনে? কয় চক্ষু বন্ধ করো। সবাই, একজনও চক্ষু খুলবা না। চক্ষু বন্ধ করলো, কয় খোলো। খোলার সাথে সাথে দেখলো সিন্ধু নদ তাদের পায়ের পাশে এসে গেছে। এর উপরে ভিত্তি করে এই যে আল্লাহর ওলিদের যে কারামত আছে, এই শব্দটা বলে দিলাম, নাহলে আরেকজন এটা নিয়ে ঢোল বাজাবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ওয়া কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। তার মধ্যে একজন ওলির নাম বলি, আমি নিজে দরবারে আমি যেতাম। আমি যখন দারুল উলুম দেওবন্দ লেখাপড়া করতাম ওই ওদের মাদ্রাসায়, তখন ছুটমলপুর একটা জায়গা আছে, গাগালহেরি। এই ছুটমলপুর সেই জায়গায় থেকে তার দরবার একটু দূরে, প্রতি বৃহস্পতিবারে আমি যেতাম, মানে জেকেরের মজলিসে আমি বসতাম। উনি আমাকে 50 পয়সা দিতেন, আমাকে উনি 50 পয়সা করে দিতেন। আমি এটা বরকতের জন্য নিয়ে নিতাম। একবার আমি দেহরাদুন চলে গেলাম। দেহরাদুন আপনি চিনবেন না, চীনের পাশে একটা বিশাল এরিয়া এলাকা। সেখানে মানুষের কাঁধের উপরে চেয়ার লাগানো থাকে। এই যে আমি যেমন বসা আছি, পিছনে যদি চেয়ার লাগানো থাকে, তাহলে ওই চেয়ারে আরেকজন লোক বসে। এই লোকটা তাকে কষ্ট করে পাহাড়ের উপরে উঠায় দেয়, চেয়ারে বসায়, আর বসানো মানুষটাকে পাহাড়ের উপরে উঠায় দেয়, পয়সা নেয়। আমি দেহরাদুন গেলাম। দেহরাদুন যাওয়ার পরে দেখি আব্দুল সাত্তার সাহেব সেখানে, মানে ওই লোক। আমি ওনাকে বললাম, উনি ওনার জীবনে কোনোদিন গাড়িতে উঠেন নেই, কোনোদিন যানবাহনে উঠেন নেই। আমরা তো টয়োটা কার ছাড়া, এখন তো হেলিকপ্টারে। কতক্ষণ না, তো কতভাবে আমরা যাতায়াতের সুযোগ সুবিধা আমরা ভোগ করি, কিন্তু উনি কোনোদিন নিজের পায়ে কখনো জুতা পরতেন না। কথা বলেন, পায়ে কখনো জুতা পরতেন না। আর কি করতেন? কোথাও কোনো সময় তিনি কোনো যানবাহনে উঠতেন না। ওনার সাথে দেখা হয়ে গেল আমার ছুটমলপুর থেকে অন্তত 150 কিলোমিটার দূরে। ওনাকে আমি দেখে গেছি, কিন্তু পাইলাম তাকে দেহরাদুন। আমি তাকে বললাম, হজরত চলিए हमारे साथ, বাস में बैठिए, हम जाएंगे। বাসে উঠেন, আমরা যাই। नहीं आप जाइए, हम आ रहे हैं। আপনি যান, আমি আসতেছি। কথা বুঝতে পারি? আমি এসে ছুটমলপুরে পৌঁছলাম, আমি দেখতেছি সামনে উনি হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নিজের চোখে দেখা, আমার এই 2 চোখ মিথ্যা হয়ে যাবে। ভাইরা আমার, এই সমস্ত ব্যক্তি যারা, তারা কি জাদুকর? হাত উঁচু করে বলেন, তারা কি জাদুকর? তারা হলে আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, গারখাকে গিরত জার সাওয়াত, যদি চোরের উপরে দৃষ্টি পড়ে তাহলে চোর আবদাল হইয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টি পড়েছিল চোরের উপরে, আর সেই চোর সিরিয়ার মধ্যে 40 জন আবদাল, অফিস শাম 40 আবদালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবসময় সিরিয়ায়, শাম দেশের মধ্যে আল্লাহর 40 জন ওলি, যার আবদাল, যাদের বহু বচন হলো বুদালা। এই আবদালরা সবসময় হাত পেতে আল্লাহর দরবারে এসে, যেদিন হাত তোলা বন্ধ করে দেবে, সেদিন থেকে কি দুনিয়া খতম হয়ে যাবে, দুনিয়া থাকবে না। কথা বলেন। আপনাদের পাশে চতুরা দরবার শরীফ, যেখানে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, এই সবগুলোর গোড়া হচ্ছে কি? ফুরফুরা। যারা বলেন সবগুলোর গোড়া কি? ফুরফুরা। ওনাকে আগরতলার রাজা ডেকে নিয়েছিল, বৃষ্টি নাই। আগরতলার রাজা ডাক দিয়ে বলে, হুজুর, আমি আপনাকে কষ্ট দিয়ে এনেছি। উনি বললেন, কেন, কি জন্য? কয়েক বৃষ্টি নাই বহুদিন যাবত, পুকুরগুলো শুকিয়ে গেছে, কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, বৃষ্টি কবে হবে তাও জানি না। সম্মানিত সুধী, উনি বলেন, তাহলে কি বলো? কয়, আপনি একটু দোয়া করে দিলে বৃষ্টি হতে পারে। আল্লাহর ওলি দোয়া করে দিলে বৃষ্টি হতে পারে। আপনি এখন কিভাবে তাদেরকে মূল্যায়ন করবেন? একটা হিন্দু আগরতলার রাজা, তার বিশ্বাস যে আল্লাহর ওলি যদি হাত তোলেন সেই দোয়াটা কি কবুল হয়ে যায়।
বলবেন যে হুজুর এটার কোনো দলিল আছে কিনা? ভাই সহি মুসলিম খুলে দেখেন, মুসলিম শরীফের মধ্যে আছে, আমার নবীজি বলেছেন ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান, আমার কিছু প্রিয় বান্দা এমন আছে, মান লাউ আকসামা আলাল্লাহ, যদি কসম করে বসে আল্লাহর কাছে, কসম দিয়া যে আল্লাহ এটা দিতে হবে, আল্লাহ তাআলা ওই বান্দার ইজ্জত রক্ষা করার জন্য সেটা মঞ্জুর করে দেন। কথা বুঝতে পারছেন? ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহর যেমন ইজ্জত আছে তার নবীর তেমন ইজ্জত আছে, ঠিক ইমানদার ব্যক্তিদের মধ্যে এই টাইপের যে সমস্ত মহান ব্যক্তি তাদেরও কি আছে? ইজ্জত আছে, সম্মান। তার মুখে যেটা বলছে সেই মুখের বলাটা যেন কোনো মতেই যেন মিস না হয়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? অতএব প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি তিনি হাত তুলে আল্লাহর দরবারে বললেন, মাবুদ এলাকায় বৃষ্টি নাই, তুমি বৃষ্টির ব্যবস্থা করো। এই শুকনা পুকুরে দাঁড়ানো অবস্থায় দোয়া শুরু করছেন, মুষলধারে বৃষ্টি হয়ে পুরা পুকুর ভরে গেল। এই যে আশুগঞ্জ, আপনার আশুগঞ্জ, এই চতুরা দরবার শরীফ, কি করেন ঠিক কিনা? সম্মানিত শুধু বন্ধুরা আসেন, বলবেন যে হুজুর এগুলো কি আপনি বানাইয়া বলতেছেন? বাড়ির কাছের গরু খুলি ঘাস খায় না, কতক্ষণ না? বাড়ির পাশের মানুষ ট্রেন ফেল করে, মক্কার মানুষ হজ পায় না। আল্লাহর ওলিদের দরবারে, ও দরবার কাছে, কিন্তু কত সমালোচক আশপাশে পড়ে আছে, তাই না এখানে যাবেন না। কি হয় আড়াইশিদাতে কি আছে? সোনাকান্দায় যাবেন না, সারসিনা যাবেন না, ফুরফুরা যাবেন না। আসেন আমরা এই সংগ্রাম করি, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। কথা বল, কত রকমের কথাবার্তা। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, আমি অ্যাজ এ পার্সোনাল, অন্তত বাংলাদেশের তো একজন মুরব্বী হিসাবে আমি কথা বলতে পারি। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আপনি যদি বলেন যে হুজুর এগুলো কি বানাইয়ে বলছেন, না, আপনাকে এখান থেকে আমি দূরে সরাই নেব। এমন একজন ব্যক্তির নাম বলবো যেই ব্যক্তিকে আপনি কেন পৃথিবীর কোনো মানুষই অস্বীকার করতে পারে না। তিনি হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বাগদাসবা আল জফি আল ইয়ামানি আল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখছেন, যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার নাম বললাম, তার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে বাগদাসবা আল জফি আল মুগিরা আল জফি আল ইয়ামানি। এটা হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম। আপনি জানেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মানুষ মরে গেলে তারে আতর লাগাইতে হয়, কর্পূর মিশাইতে হয়। কথা বলেন না কেন? তার কাফনের মধ্যে সুগন্ধি যেহেতু লাগাইতে হয়, এই কারণে যে লোকটা মারা গেছেন সেই লোকটার দেহ থেকে কোনো দুর্গন্ধ যেন কারো নাকের মধ্যে না আসে। তাছাড়াও আমরা এই ধরনের আমাদের মুর্দার যারা, আমাদের মাইয়ের যারা, আমাদের মৃত ব্যক্তি যারা, তাদেরকে আমরা এই পোশাকগুলো পরাতে গিয়ে আমরা সুগন্ধি ব্যবহার করি। কতক্ষণ? কিন্তু সম্মানিত শুধু এমন একজন ব্যক্তি ইমাম বুখারী ইন্তেকাল করলেন, আর সেই ইমাম বুখারীকে নেওয়ার জন্য আল্লামা আহমদ আলী সাহারানপুরি বুখারী শরীফের ভূমিকায় তিনি লিখেছেন, আবু ইসহাক তিনি বর্ণনা করছেন, তিনি স্বপ্নে দেখতেছেন নবীজিকে, যে নবীজি আপনার সাহাবীদের নিয়ে আপনি কোথায়, আপনি যাচ্ছেন কোথায়? নবীজি বলেন, আমি ইমাম বুখারীর তাকে রিসিভ করার জন্য সে আমার দরবারে আসতেছে, আমি তাকে নেওয়ার জন্য পথে দাঁড়িয়ে আছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমাম বুখারীকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, সেই ইমাম বুখারী তো সাধারণ ব্যক্তি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। 6 লক্ষ হাদিস মুখস্থ থাকা বিশাল ব্যাপার। 6 লক্ষ হাদিসের হাফেজ তার বুখারী শরীফে হাদিসের সংখ্যা হলো 7375 খানা হাদিস। এই 7375 খানা হাদিস লিখতে গিয়ে তিনি ইচ্ছা করলে জায়গা বেছে নিতে পারতেন না? সুন্দর একটা রুম, এসি লাগানো, লাইট জল জল করে জ্বলতেছে, কতক্ষণ সুন্দর কলম,
চমৎকার কলম, রাইটিং প্যাড সবগুলো তার কাছে আছে, তিনি ইচ্ছে করলে পারতেন, কিন্তু না, তিনি তার এই বুখারী শরীফের 6 লক্ষ হাদিস থেকে তিনি কিভাবে লিখবেন, এই বুখারী শরীফ লেখার তার তরজমাতুল বাব শিরোনামগুলো অথবা বুখারী লিখতে গিয়ে 16 বছর তার সময় লেগেছে। তিনি নবীজি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে তিনি লেখা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। রওজার পাশে বসে হাদিস লেখা। আপনি বলবেন কবরের পাশে, ওরা নবীর রওজাকে রওজা বলতে চায় না, বরং কবর বলতে চায়। সম্মানিত শুধু আমার নবীজি রওজা মুবারককে উনি বেছে নিলেন। আমাদের মধ্যে একদল ব্যক্তি এমন আছেন যেই মানুষগুলো নবীকে বলে উনি কবরে খুঁজে পাওয়া যাবে না, নবীজি জিন্দা নাই। অথচ আমার নবী হায়াতুন নবী, এর উপরে আমি বই লিখেছি, রওজা মুবারকে জিন্দা নবী, রওজা মুবারকে জিন্দা নবী, এর উপরে আমার বই আছে, আমি বই লিখেছি, নিয়ে আসছি আমি বইটা। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু সেই নবীজি রওজা মুবারকে জিন্দা নবী, সেই জিন্দা নবীর রওজার পাশে বসে ইমাম বুখারী লেখা শুরু করলেন। উনি 6 লক্ষ হাদিসের মধ্য থেকে 7,375 খানা হাদিস লিখতে গিয়ে তিনি তার লেখার বিষয়টা তিনি বলেন ওয়াল্লাহে, উনি বলছেন কসম করে বলছি। মানুষ কসম করে কখন? যখন কেউ কোনো জিনিস কাউকে বিশ্বাস করাইতে চায়। কথা বল না, কোনো একটি বিষয় যখন গুরুত্বপূর্ণ হয়, কোনো একটা বিষয়ের গুরুত্ব যখন বেশি হয়, এই বিষয়গুলোকে বুঝাবার জন্য আল্লাহ নিজেও কোরআনে ওয়াত্তিনে ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন, কোনো বিষয়, কোনো স্থান ইত্যাদির গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ নিজেও কসম খেয়েছেন। অতএব কসম ওই সময় খাওয়া হয় যখন কাউকে কোনো জিনিস বেশি করে বিশ্বাস করার জন্য চেষ্টা করা হয়। ইমাম বুখারী বলছেন ওয়াল্লাহি, খোদার কসম, মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, খোদার কসম আমি আমার বুখারী শরীফে একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি এই হাদিসখানা লেখার আগে আমি গোসল করি নাই। ওয়াসাল্লাইতু রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়ছি। এরপর চক্ষু বন্ধ করে নবীজিকে জিজ্ঞেস করছি, নবীজি আমি হাদিসখানা লিখবো কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলে তারপর হাদিস লিখেছি। তাহলে 7,375 বার তিনি গোসল করছেন। কথা বল না, 7,375 বার তিনি কি পড়ছেন? 2 রাকাত করে নামাজ পড়ছেন, এবং প্রত্যেকটা হাদিস লেখার ক্ষেত্রে তিনি চক্ষু বন্ধ করে মোরাকাবা করেছেন, নবীর কাছে জিজ্ঞাসা করছেন। সেই বুখারী যদি কোনো যানবাহনে থাকে কোনোদিন সেটা অ্যাক্সিডেন্ট করবে না। আরেকজন ব্যক্তির নাম বলি, উনি হলেন আল্লামা মাহমুদ জামাখশরী রহমতুল্লাহি আলাইহি। টাইটেল পাশ করা যত আলেম দেখবেন, কওমি বলেন আর আলিয়া বলেন, সবাই এই তাফসিরে কাশফ, সূরা আলে ইমরান, সূরা ফাতিহা এটা পড়ে পড়ে তারা পাশ করেছেন। এই তাফসিরে কাশফের লেখক তিনি আল্লামা মাহমুদ জামাখশরী। তিনি এই তফসিরখানা 30 পারা তফসিরে কোরআনের তফসির তিনি 30 বছরে লিখেছেন। 30 বছরে তিনি তার নিজের এলাকায় বসে লিখতে পারতেন, কিন্তু তা তিনি লেখেন নাই। তিনি লিখেছেন কাবা ঘরের ছায়ায় বসে বসে। কোথায়? কাবা ঘরের ছায়ায় বসে বসে কোরআনের তফসির লিখতে হবে, কোনো কিতাবে নাই। আপনি বলবেন এটা বেদাত, আপনার তো শব্দ একটাই আছে, এটা কি বেদাত? আমি এটার উপরে একটা বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। কি লিখেছি? বেদাতের অপব্যাখ্যা। যে যারা বেদাতের অপব্যাখ্যা করে আমি তাদের সম্পর্কে লিখেছি যে এগুলো বেদাত নয়, বরং তোমরা যেটা করো সেগুলো কি বেদাত। তোমাদের এরকম বহু জিনিস আছে লাইনে পড়ে আছে, আমরা দেখি এগুলো বেদাত। সম্মানিত শুধু আল্লামা মাহমুদ জামাখশরী, তার একটা পা ছিল না, তিনি ছিলেন আপাহাজ, মাকতুর রিজিল। মাকতুর রিজিল মানে অর্ধেকটা পা ছিল না, হাঁটুর উপরে পা ভেঙে গেছিল, একটা পাথর উপর থেকে পড়ে পাটা আলাদা হয়ে গেছে। ক্রেজ ব্যবহার করতেন। এই ক্রেজ ব্যবহার করা মানুষটি তিনি কাবা ঘরের ছায়ায় বসে বসে, কাবা ঘরটা যখন যেদিকে ছায়া পড়ে, সূর্য ঘুরলে তিনিও ঘুরে যেতেন। কাবা ঘরের ছায়ায় বসে বসে তিনি তফসিরে কাশফ 30 পারা কোরআনের তফসির লিখলেন। কত বছরে? 30 বছরে। একটু কথা বলেন না বাবা, কত বছর? 30 বছরে যিনি লিখলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এত কষ্ট